সাকিবকে নিয়ে আমি কোনো বাজে কথা বলি নাই। আমি তাকে রেসপেক্ট করি, তাকে ভালোবাসি, হি ইজ দ্য সুপারস্টার। আমি কেন বাজে কথা তাকে নিয়ে বলবো? আর তার যে ফ্যান ফলোয়ার্স আছে আমাকে নিয়ে অনেক বেশি ট্রোলিং করছে, আমি তাকে নিয়ে বাজে কথা বলছি। এই প্রশ্নটা রাখতে চাই যে সাকিব খানের বিয়ের সম্ভাবনা কমে যেতে পারে। হ্যাঁ অবশ্যই থাকতে পারে বিয়ের সম্ভাবনা। আপনি কি সাকিবিয়ানদের অনেকে আছে আপনি লাইনটা করতে বা সেজন্য কি আপনি আসলে আমার প্রেম থাকতে পারে, প্রেম ভালোবাসা আছে। মিষ্টি সর্বশেষ সিনেমা নিয়ে আপনার সিনেমা নিয়ে বলেন ভাই, একটু প্রশ্ন করুন না ভাই। সর্বশেষ সিনেমা নিয়ে আপনার সামনে কি কাজ আসতেছে? তার মানে হচ্ছে কি শেষ করে দেন ভাই মোবাইলটা একটু পিছান ভাই। এই তিনজনের প্রযোজনায় কোনো সিনেমা আসছে কিনা ভাই? সিনেমা নিয়ে একটা আলোচনা কিনা? সাকিব জয় হ্যাঁ, এটা আবার একটু বলি। শাহরিন নাজুম, জয়, শাকিব খান, আপনি তিনজন আলোচনা আছেন। তিনজন নিয়ে কি কোনো যৌথ সিনেমা আসছে কিনা? হ্যাঁ সেটা কি তিনজনের নিয়ে আমি প্রডিউস করব আমার কারণ আপনি কলকাতা কদিন আগে শাকিব খানের সাথে যে কথা বলে আসছেন, এই কোন গুঞ্জন কি নিয়ে কি এই আলোচনা কিনা? হ্যাঁ গুঞ্জন তো এই সিনেমা সাইনিং করা নিয়ে বা কথা হওয়া নিয়ে এখান থেকেই গুঞ্জনটা শুরু হয়েছিল। তো সিনেমা তো অবশ্যই হবে এবং সিনেমা আমি করতে চাই, আর সেও করতে চায়, যেহেতু সুপারস্টার কেন চাইবো না। আর ব্যাপার হচ্ছে যে আমার 4টা সিনেমা আসছে, আমি সাইনিং করেছি। নক্ষত্র, শেখ রাসেলের আর্টনার, তারপরে হচ্ছে দেহ, এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে আত্মঘাতী, এটা হচ্ছে জঙ্গি রিলেটেড সিনেমা। আর বাকি দুটো ডিরেক্টর হচ্ছে সালমান হায়দার এবং মুস্তাফিজ। কাস্টিং কারা আছে? কাস্টিং এ একটাতে সবাই আছে, অপু দিদি আছে আমার খুবই পছন্দের দিদি, সে আছেন। মৌসুমী আপু আছেন আমার খুবই পছন্দের আপু, সে আছেন। তারপরে হচ্ছে আরিফিন শুভ ভাই আছেন, যাকে আমি খুবই পছন্দ করি। মানে ওই শেখ রাসেলের আর্টনাদের সব স্টার কাস্টই আছে ওখানে। ও শেখ রাসেলের আর্টনাদের যতটুকু জানি আপনি বিনা পারিশ্রমিক কাজটা করছেন, এই নিয়ে অনেক গুঞ্জন উঠেছে। এই যে কন্ট্রোভার্সিটা, এই যে আবার ভালো একটা পয়েন্ট আপনি বলেছেন, এই যে শেখ রাসেলের আর্টনাদের এই বিনা পারিশ্রমিক মানে নিচ্ছি বলেই কিন্তু কন্ট্রোভার্সি ফার্স্ট স্টার্ট হইল। যে আমি কেন বিনা পারিশ্রমিক নিচ্ছি, কারণ হচ্ছে আমাকে গভর্নমেন্ট থেকে একটা প্লট গিফট করা হবে, বা আমি বিএমডব্লিউ গাড়ি কদিন করে চলবো, বা মার্সিডিজ চলবো, বা আমি অনেক টাকা পয়সা মালিক হয়ে যাবো। তা বিষয়টা কিন্তু সেটা না, বিষয়টা হচ্ছে যে আমি তখন ওখানে ক্ল্যারিফাই করতে চেয়েছিলাম যে দেখেন আমার ঢাকা শহরে ফ্ল্যাট আছে, জায়গা আছে, বাংলাদেশে আছে, এবং আমার গাড়িও আছে অলরেডি। তো বিনা পারিশ্রমিকে আমি একমাত্র করছি যে তাদেরকে আমি ভালোবাসি, ওই বঙ্গবন্ধু পরিবারকে আমি রেসপেক্ট করি, ভালোবাসি বলে এটা আমি বিনা পারিশ্রমিকে করছি। এখান থেকে কি করলো, ক্যাপশনটা এমন ভাবে লিখলো যে আমি এই ঘড়ি ওয়াচ মানে সরি এই ওয়াচ ইউজ করি, এটা আমার আছে, আমি ওটা আছে। বেসিক্যালি আমি কিন্তু ওইভাবে বলি। রোলেক্স আমি অনেক আগে থেকে ইউজ করি, শুধু আমি শেষ করি রোলেক্স গাড়ি, বিএমডব্লিউ গাড়ি বলেন, জমি বলেন, আমি অনেক আগে থেকে এগুলো ইউজ করি, ঠিক আছে? তারপরে এই যে ড্রেসটা পরে সেটা বলতে গেলে আপনারা জানেন ইটস ভেরি ওয়েল নোন। আমি কিন্তু এরকম কিছু কখনো করি না। আর সবাই আমার সিনেমা দেখবেন, আমার সিনেমা প্রমোশনে আসবেন, চাকরির সাথে আমার সিনেমা হচ্ছে। ধন্যবাদ।